আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার ভাপা পিঠা তৈরির রেসিপি শেয়ার করব। যে কোনো হাঁড়িতে আপনারা কিভাবে একসাথে 4 থেকে 5টা ভাপা পিঠা তৈরি করতে পারবেন তার ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই দারুণ মজার এই ভাপা পিঠা তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে 2 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আমি এখানে চালের গুঁড়িটা ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এরপর বাজার থেকে চালটা গুঁড়ি করে নিয়েছি। আর এটা কিন্তু আতপ চাল না, নর্মাল ভাতের জন্য আমরা যে চালটা ব্যবহার করি এখানে সেই চালটা নিয়েছি। এর সাথে হাফ চা চামচের চাইতে কিছুটা বেশি দিয়ে দিচ্ছি লবণ। চালের গুঁড়ির সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধটা দিয়ে চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে চালের গুঁড়ি, দুধ সব কিছু কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে। হাত দিয়ে মুট করার পর ভেঙে নেওয়ার পর যখন দেখবো যে এটা ঝুরঝুর করে পড়ছে না, তখন বুঝতে পারবো দুধের পরিমাণটা একদম ঠিক রয়েছে। 1.5 কাপ দুধ থেকে আমার 1 টেবিল চামচ দুধ কিন্তু রয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে এখন এই চালের গুঁড়ি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চালের গুঁড়ি রেস্টে থাকুক, অন্যদিকে আমরা বাকি সব প্রিপারেশন করে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম আখের গুড় নিয়েছি। এখন এই আখের গুড় একটা ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গুড়ের পরিমাণ এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর প্রায় 1 কাপের মতো নিয়ে নিচ্ছি নারকেল। কিছু নারকেল আমি এরকম একটু লম্বাও রেখেছি। ভাপা পিঠার মধ্যে এরকম নারকেল খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। যে হাঁড়িতে পিঠা তৈরি করব সেই হাঁড়িতে প্রথমেই অর্ধেকের চাইতে কিছুটা কম পানি নিয়ে নিচ্ছি। একটা ভেজা সুতি কাপড় এখন এই পাত্রের উপরে দিয়ে দিচ্ছি। অবশ্যই একটা পাতলা সুতি কাপড় ব্যবহার করতে হবে। আর এমন কাপড় ব্যবহার করবেন যে কাপড় থেকে রং না ওঠে। এখন এই কাপড়টা পাত্রের চারদিকে খুব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি। যে চালের গুঁড়ি রেস্টে রেখেছিলাম এখন একটা চালনির সাহায্যে এই চালের গুঁড়ি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আপনারা চাইলে না চেলেও কিন্তু এই ভাপা পিঠা তৈরি করতে পারেন। আসলে চেলে নিলে পিঠাগুলো খুব সুন্দর হয়। আমি এখন আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের মধ্যে সবচেয়ে ছোট যেই কাপ মানে কোয়ার্টার কাপ রয়েছে সেই কাপের মধ্যে প্রথমে একটু চালের গুঁড়ি নিয়ে ভালোভাবে এর চারো সাইডে ছড়িয়ে নিচ্ছি। আর ভাপা পিঠা তৈরির সম্পূর্ণ কাজ কিন্তু আলতোভাবে করে নিতে হবে, কোনোভাবেই কিন্তু চেপে চেপে কাজ করা যাবে না। এখন এর মাঝে নিজের পছন্দ মতো গুড় এবং নারকেল দিয়ে দিচ্ছি। আমার কাছে একটু গুড় এবং নারকেল বেশি হলে খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি পরিমাণেই গুড় এবং নারকেল দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আবারও শুকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু বেশি পরিমাণে শুকনো চালের গুঁড়ি নিয়ে খুব আলতোভাবে চারদিকে লাগিয়ে অতিরিক্ত শুকনো চালের গুঁড়ি সরিয়ে নিচ্ছি। খুবই আলতোভাবে উপরের দিকটা সমান করে নিচ্ছি। এখন এই কাপড়ের উপরে পিঠাটাকে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি চুলাটা মিডিয়াম আঁচের চাইতে কিছুটা বেশি রেখে অন করে দিচ্ছি। আর 7 ইঞ্চি সাইজের একটা মোল্ডের সাহায্যে ঢেকে নিচ্ছি। এমন কিছু দিয়ে ঢেকে নিতে হবে যাতে কোনোভাবেই বাতাসটা বাইরে না আসে। আপনাদের কাছে যদি এরকম সাইজের কোনো ঢাকনা থাকে আপনারা সেই ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন। আমার কাছে যেহেতু এই সাইজের কোনো ঢাকনা নেই এই জন্য আমি 7 ইঞ্চি মোল্ড দিয়েই ঢেকে নিচ্ছি। যেহেতু নিচের পানিটা গরম ছিল না এই জন্য আমি 12 মিনিট মিডিয়াম আঁচে এগুলো ভাপে রেখেছি। সেই পরবর্তী ব্যাচে আমি যখন পিঠা তৈরি করব সেই পিঠা তৈরিতে কিন্তু এতটা সময় লাগবে না। তখন আমি শুধুমাত্র 6 থেকে 7 মিনিটের মতো ভাপে রেখে দেব। 12 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পারছেন এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর ছোট ছোট এই পিঠা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন আমি আপনাদেরকে আরেকটা প্রসেসে ঝাঁঝরির উপরে রেখে পিঠা তৈরি করে দেখাচ্ছি। এইরকম ঝাঁঝরি আমাদের প্রায় সবার বাসাতেই থাকে। তা ঝাঁঝরির উপরে আপনারা কীভাবে পিঠা তৈরি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও একই রকমভাবে কোয়ার্টার কাপ দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি। এবার এই পিঠাটাকে একটা ভেজা সুতি কাপড়ের উপরে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে 4টা পিঠা নিয়ে 7 ইঞ্চি মোল্ড দিয়ে ঢেকে 7 মিনিটের জন্য ভাপে রেখে দিচ্ছি। এই পর্যায়ে যেহেতু পানিটা গরম রয়েছে এই জন্য আমি 7 মিনিট ভাপে রেখেছি। পানি যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 মিনিটের মতো ভাপে রেখে দিতে হবে। 7 মিনিট হয়ে গেছে, আমি চেক করে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে। পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঝাঁঝরিতে যে পিঠা তৈরি করেছি সেই একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটাকে আমি ঝাঁঝরিতে তৈরি করেছি। আর এখানে যে পিঠাটা দেখতে পাচ্ছেন এই পিঠাটা আমি সরাসরি কাপড়ের উপর রেখে তৈরি করেছি।
আমি আজকে যে পরিমাণে উপকরণ নিয়েছি তা দিয়ে এরকম সাইজের 14টা পিঠা হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ ভাপা পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।